অ্যাসাইনমেন্টের সমাধান শুরু করার আগে আমরা একটু প্রশ্নটা ভালো মতো করি। আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্নটা আমাদের করা হয়েছে আমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে। তো তোমরা আসলে এটার আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবা ভেক্টর। ভেক্টর থেকে কি কোশ্চেন করা হয়েছে সেটা আমরা একটু প্রশ্নটা একটু ভালো মতো মন দিয়ে পড়ার চেষ্টা করি। আমাদের বলা হয়েছে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো, একটা থ্রি ডাইমেনশন একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করতে বলছে। ওই প্রসঙ্গ কাঠামোটার মূল বিন্দুর সাপেক্ষে দুইটা বিন্দুর অবস্থান, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে 3, -4, 5, এবং আরেকটা হচ্ছে কিউ, সেটা হচ্ছে 2, -1, 1। পি ও কিউ অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে পি এবং কিউ কে নির্দেশ করতে। তারপর জিজ্ঞেস করছে এই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্ণয় করো। আমাদের একটা অবস্থান ভেক্টর নির্ণয় করা লাগবে। বলছে কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর নির্ণয় করো। তার মানে আমাদের ফার্স্টে বলছে পি এর অবস্থান ভেক্টর নির্ণয় করতে, তারপর পি কিউ এর সমান্তরালে একটা একক ভেক্টর নির্ণয় করতে। ফাইন। খ নাম্বার কোশ্চেনে বলছে সেটা হচ্ছে পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এটা জানতে চাইছে খ নম্বরে। ঘ নম্বরে জিজ্ঞেস করছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটা ভেক্টর সেটা হচ্ছে আর আই প্লাস 2i মাইনাস 3k, এবং আরেকটা হচ্ছে পি ও কিউ আর চিত্রের ন্যায় একটা যদি ঘন সামুদ্রিক এবং তিনটি বাহু নির্দেশ করলে সামুদ্রিকটার আয়তন নির্ণয় করো এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। তো আমরা একটা সামুদ্রিক ক্ষেত্রফল বের করা লাগবে। নম্বরে বলছে এবার একটা নদীর প্রস্থ হিসেবে পি এর মানটি বিবেচনা করো এবং ধরো কিউ নদীটার বেগ, কিউ হচ্ছে স্রোতের বেগ এবং আর হচ্ছে নৌকার বেগ। তাহলে তুমি ওই নৌকায় বসে আছো, এখন সবচেয়ে কম সময় নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে গাণিতিক ভাবে দেখাও, এবং নৌকাটা এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়, আমাদেরকে এটা বলে দিচ্ছে। নম্বর কোশ্চেনটা করছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় নির্ণয় করো। এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকার বেগ ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি। ফাইন। এখন এটা আমরা আস্তে আস্তে সমাধানে চলে যাচ্ছি। তো আমাদের প্রথমে আমাদের অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে, তো আমরা একটু অবস্থান ভেক্টরের মধ্যে তোমাদের একটা চিত্র দেয়া আবশ্যক, আমাদের কিন্তু এখানে একটা চিত্র দেয়া লাগবে। তোমরা চিত্রটা কিভাবে আঁকবা, একটু চিত্রটা পাশে একটু ড্র করি। তো পাশে চিত্র আছে অনেকটা এরকম, যে চিত্র ড্র করি এটা অনেকটা এরকম আসবে এবং এটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা ফিগার। তো এখানে আমাদের চিত্র ড্র করে নেওয়া লাগবে। তারপর আচ্ছা আমরা কি কি অবস্থান ভেক্টর যেটা আছে ওটার একটা সংজ্ঞা দেওয়া লাগবে ছোট করে। আমরা অবস্থান ভেক্টর কাকে বলে, তো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করে তা ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের ওপি। আমি যদি ও থেকে পি পর্যন্ত যোগ করি আমি যেটা পাবো এটা হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। তো ও থেকে পি পর্যন্ত এটা হচ্ছে আমাদের পি এর অবস্থান ভেক্টর। আবার ও কিউ, আমাদের কিউ এর অবস্থান ভেক্টর কোনটা, এটা হবে ও থেকে কিউ পর্যন্ত আমি যদি যোগ করি এটা হবে আমাদের ও কিউ, হবে আমাদের ও কিউ বা আমাদের কিউ এর অবস্থান ভেক্টর। এখান থেকে আমি যদি পিকিউ, আমাকে এখান থেকে পিকিউর মানটা বের করতে বলছে। পিকিউ হচ্ছে এটা পি থেকে শেষ, তো এটা পি থেকে আমাদের স্টার্ট হবে পি থেকে এবং পিছনটা শেষ হবে কিউ তে। তো এটা আমাদের পিকিউ, এটা বলছে আমাদের পিকিউর মানটা হবে আমাদের কিউ মাইনাস পি। আমি একটু ভালোভাবে বলতে চাই এটা হচ্ছে ও কিউ মাইনাস ওপি বা এইভাবে বলা যায়। তো আমরা এখানের মধ্যে এখান থেকে পি এর মানটা আসলে এটা পাচ্ছি আমরা, হচ্ছে ভেক্টর, যে এখানে একটা ভেক্টর সিম্বল হবে। পি ভেক্টর হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 5k, আর কিউ ভেক্টর হচ্ছে 2i মাইনাস j প্লাস k। তো আমি যদি একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ করি আমি পি কিউ ভেক্টরটা পেয়ে যাবো, একটা হচ্ছে কিউ মাইনাস পি। তো কিউ মাইনাস পি করলে এটা আসে 2i মাইনাস j প্লাস k মাইনাস এটা হচ্ছে পি ভেক্টরটা হচ্ছে 3i মাইনাস 4j মাইনাস 5k। তো এটা জাস্ট একটা মাইনাস হয়ে গেছে আর কি। তো বিয়োগ করে দিলে আমাদের আনসারটা আসবে মাইনাস আই প্লাস 3j মাইনাস 4k। এটা হচ্ছে আমরা পিকিউর ভেক্টরটার মানটা আমরা পেয়ে গেলাম। এবার ভেক্টরটা আমি যদি শুধু মানটা জানতে চাই, মডুলাস মানটা, মডুলাস মানটা হবে জাস্ট রুট ওভার -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। তো এখান থেকে যদি আমি মানটা বের করি এটা আসবে 1 প্লাস 9 প্লাস 16, এবং মানটা আসতেছে আমি যদি ক্যালকুলেট করি এটা আসবে রুট ওভার 26। এবার বলছে পিকিউ সমান্তরালে একটা একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর আমরা এভাবে বের করি, একক ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে যে পিকিউ ভেক্টর যেটা আছে ডিভাইডেড বাই পিকিউ ভেক্টরের মান, পিকিউ ভেক্টরের মডুলাস মানটা যেটা আছে। তো এখানের মধ্যে পিকিউ ভেক্টরটা হচ্ছে -i প্লাস 3j মাইনাস 4k এবং এটার মডুলাস মানটা হচ্ছে রুট ওভার 26। আমি যদি এটা আলাদা করে দিই এটা আসবে -1 ডিভাইড বাই রুট ওভার 26i প্লাস আমাদের 3 ডিভাইড বাই 26j মাইনাস 4 ডিভাইড বাই রুট ওভার 26k, এভাবে আসবে মানটা।
এখানের মধ্যে আমরা আসলে ভাই এটা আই জে কে হবে কিনা, ভাই এটা আই ক্যাপ হবে না, আচ্ছা আচ্ছা হ্যাঁ আই ক্যাপ হবে, তোমরা চাইলে আই ক্যাপ দিতে পারো ভাই। আর এখানের মধ্যে কিবোর্ডের মধ্যে আই ক্যাপ জিনিসটা ইনপুট এই জন্য ভাই এই প্রত্যেকটা জায়গায় এই জিনিসটাকে আই জে কে দ্বারা রিপ্লেস করছি। এগুলা তোমরা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবে ভাই, এগুলো হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ, মাথার উপর ক্যাপ সাইনটা একটু দিতে হবে, আমাদের শুধু আই বোঝায়, আই মানে তবে ইমাজিনারি নাম্বার হইতে পারে। তো আই এর মাথার উপর ক্যাপ দিলে এটা বোঝাচ্ছে ভাই এটা একটা ভেক্টরের একক ভেক্টর, আমাদের একটা নির্দিষ্ট আয়তকার একক ভেক্টর যেটা আছে ওইটা হচ্ছে আই জে কে, এই তিনটা রাশি। তোমরা আসলে মনে করে ক্যাপ গুলা দিও ভাই, আসলে প্রত্যেক পুরো ভিডিওর মধ্যে আসলে কোথাও ক্যাপ দিব না, তার কারণ হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে এই জিনিসটা ইনপুট করা যায় না। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধানটা একটু আমরা দেখে আসি। ওখানে আমাদেরকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো আমাদের পি কিউ দুইটা ভেক্টর দেয়া আছে। পি কিউ ভেক্টরটা, পি ভেক্টরটা হচ্ছে আমাদের এটা 3i মাইনাস 4j প্লাস 5k, কিউ ভেক্টরটা হচ্ছে 2i মাইনাস j প্লাস k। এখন পি কিউ বাহুর ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করলে, পি ও কিউ এর সন্নিহিত বাহু নির্দেশ করলে আমরা জানি এটার ক্ষেত্রফল কেমনে বের করে, এটা হচ্ছে হাফ ইনটু পি ক্রস কিউ। পি ক্রস কিউ আমরা কেমনে বের করি, আচ্ছা পি ক্রস কিউ বের করার জন্য তোমার আসলে এখানে একটা আমরা একটা জ্ঞানের মাধ্যমে লেখা হয় আমাদের ডিটারমিনার, আমাদের নিশ্চয়কের মাধ্যমে আই জে। আমরা যদি এটা কিভাবে ডিনোট করে দিই, তো নিশ্চয়ককে কিভাবে দিব, ফার্স্টে আই জে কে দিতে হবে আমাদের। তারপর হচ্ছে আমরা নিচে নিচে পি এর মানগুলো লিখবো। পি এর মান হচ্ছে এখানে 3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -4, এই জায়গায় আসতেছে 5, এই জায়গায় আসতেছে 3 -4 5, আর এটা আসতেছে 2 মাইনাস জে আর কে। এখানের মধ্যে আমরা মানগুলো ইনপুট দিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে মাইনাস জে এর মান হচ্ছে -1, কে হচ্ছে আমাদের 1। ওকে, এটা আসতেছে, এবং এটাকে যদি আমি একটু বিস্তৃত করি, একটু বিস্তার করি, এটা আসবে i -4 প্লাস 5 মাইনাস j, এটা আসছে 3 মাইনাস 10 প্লাস k ইনটু -3 প্লাস 8। এখান থেকে যদি আমি মানটা ক্যালকুলেট করি সেটা আসবে, আমি -4 থেকে যদি 5 বিয়োগ করি এখানে আসবে শুধু একটা মাইনাস i, এটা আসছে মাইনাস i, এবং আমাদের এখানে যেটা কি আসতেছে এটা হচ্ছে 3 মাইনাস 10 মানে হচ্ছে -7, -7 আছে প্লাস 7j, এখানে আসতেছে একটা 7j, এবং তারপরটাতে কি আসতেছে, পরেরটা আসতেছে -3 প্লাস 8, মানে আমি যদি 5 থেকে আমি 8 থেকে যদি 3 বিয়োগ করি এটা আসবে 5, তার মানে এটা আসতেছে আমাদের 5। আমাদের সর্বশেষ যে পি ক্রস কিউ যে ভেক্টরটা আছে, ভেক্টরটা আসবে আমাদের এটা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এবং এখানে আমরা যদি এটার মডুলাস মানটা বের করতে চাই, মানে এটা যদি আমি বাহুটার দৈর্ঘ্য বের করতে চাই বা ক্ষেত্রফলের মানটা, সেটা আসবে এটার মডুলাস মানটা। তো আমি এই ভেক্টরটা যদি মডুলাসটা নিই সেটা আসবে রুট ওভার আমাদের 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এগুলো হচ্ছে স্কয়ার, আমরা হচ্ছে স্কয়ার জিনিসটা হয়তো সুপারস্ক্রিপ্ট করা নাই কোনো কারণে, তোমরা একটু পাওয়ারে দিয়ে দিও। এটা হচ্ছে রুট ওভার আমাদের এখানে হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আমি যদি মানটা ক্যালকুলেট করি, 1 স্কয়ার মান আসে আমাদের 1, আর আমাদের 7 স্কয়ার যেটা আছে 7 স্কয়ার মান আসে 49, এবং 5 স্কয়ার মান আসে 25। এটা যদি তুমি ক্যালকুলেটরে ইনপুট দাও দেখবে যেটা আসবে √2/75, এটা হবে আমাদের মানটা। এবং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু পি ক্রস কিউ, হাফ ইনটু পি ক্রস কিউ করলে এটা আসবে √2/75 ডিভাইডেড বাই এত বর্গ একক। তো এটা বুঝতে পারছো, এটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা আছে ওইটার সমাধান। এবার আমরা আসি ঘ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদের আসলে একটা ত্রিভুজের একটা সামুদ্রিক দেয়া আছে, ওটার আসলে ক্ষেত্রফল বের করতে বলছে। আমাদের একটা প্যারালাল পাইপ যেটা দেয়া আছে ওটার আমাদের ঘন, এটা আয়তন কত ওটা আমাদের থেকে এখানে জানতে চাওয়া হয়েছে। ওটার আয়তনটা আমরা একটু বের করি। এটা আসছে আমাদের পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর, এটা আমরা জানি এখানে দেয়া আছে। এবং আমাদের ভূমির ক্ষেত্রফল যেটা আছে, আমাদের সাধারণত একটা সামুদ্রিকের আয়তন হবে তার ভূমির ক্ষেত্রফল ইনটু তার উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে পি ক্রস কিউ করা। আমরা জাস্ট এই জিনিসটাকে পি ক্রস কিউ করবো, এবং উচ্চতা দ্বারা আমি যদি জিনিসটাকে মাল্টিপ্লাই করি তাহলে ওই জিনিসটা হয়ে যাবে আমাদের একটা ক্ষেত্রফল। পি ক্রস কিউ এই জিনিসটার মান আমরা যদি বের করি, এটা আমরা অলরেডি বের করে আসছি, এটা মানটা কেমনে বের করি সেটা হচ্ছে আমাদের মডুলাস মান দিয়ে বের করবো। এটা তারপর আমি একটু বের করে দেখাচ্ছি। আই জে, আই জে, এভাবে মানগুলো দিব। এবং আসলে পি ক্রস কিউ, পি ক্রস কিউ করার জন্য এখানে জাস্ট একটা 3, এখানে আছে একটা -4, -4 আসবে আমাদের 5, আসবে 5 কে নিচে লিখবো 5। তারপর হচ্ছে যে আমাদের এটা আসবে 2, এটা আসছে -1, এটা হচ্ছে শুধু 1। এভাবে করে তুমি যদি এটা পুরোটা বিস্তৃতি করো, তুমি আসলে যে ভেক্টরটা পাবা এটা হচ্ছে আমাদের এইটা -i 7j 5k, এটা আসবে আমাদের ভেক্টরের মানটা। তো আমরা আসলে এইভাবে ক্রস গুণ করে এই জিনিসটা চাইলে বের করে নিতে পারবো। এখন কাজ হচ্ছে আমার এটার সাথে আমার এই ভেক্টর যেটা আমরা প্লাস দিয়ে পাইছি এটার সাথে লাস্ট ভেক্টর আর ভেক্টরটাকে ডট গুণ করা। ডট গুণ করলে কেমন আসবে, এটা আসবে পি ক্রস কিউ ইনটু ডট ডট।
যদি আমরা ডট গুণফলটা করি সেটা আসবে -i 7j + 5k ডট 5 + 2j মাইনাস, ঠিক আছে। আমি যদি এটাকে ডট গুণ করি দেখি মানটা কেমন আসে। তো মানটা আসতেছে আমাদের এখানে একটা মাইনাস হবে। ওকে, বাই দ্য ওয়ে এখানে আছে পি এর আগে, পি ভেক্টরটার আগে একটা মাইনাস ছিল আমাদের, এটার আগে একটা মাইনাস, তার জন্য এখানে একটা মাইনাস হবে। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি আমাদের 0 ঘন একক। তার মানে এটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রফলটা আমরা একটা পেয়ে যাচ্ছি আমরা 0 ঘন একক। তো যেহেতু আমাদের আয়তনটা শূন্য, এরা হচ্ছে সমতুল্য, সুতরাং পি কিউ এবং আর ভেক্টরদ্বয় আমাদের আসলে সমতুল্য। আমাদের সমতুল্য কিনা যা যা করতে বলছিল, এটা সমতুল্য কিনা বের করে ফেলছে। এটা হচ্ছে আমাদের মানটা। এবার আমরা যদি এখানে একটা বেসিস আমাদের একটা নদী সংক্রান্ত একটা ম্যাথ দিয়েছে, তো ম্যাথটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথটা। তো তার জন্য আমাদের নদী জিনিসটা একটু এঁকে নিই আমি। ওকে, আমাদের চিত্রটা আসবে অনেকটা এরকম। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা নদী, এবং নদীটার আমাদের লেন যেটা আছে ওটা হচ্ছে পি দ্বারা ডিনোট করতেছে। তো আমি যদি পি এর মানটা একটু দেখতে চাই, পি এর মানটা হবে আমাদের √2/3 প্লাস -4 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো মানটা আসছে √2/15। তার মানে এই নদীটার লেন্থ যেটা আছে, আমাদের উইডথ যেটা আছে বা নদীর প্রস্থ যেটা আছে সেটা হচ্ছে √15। ওকে, তো এখন আমাদের স্রোতের বেগ যেটা আছে সেটা হচ্ছে কিউ, ওটা আমরা কিউ দ্বারা ডিনোট করছি। এবং যদি কিউ এর মডুলাস মানটা আমি দেখতে চাই, ওটা হচ্ছে √2/6 আসে। আচ্ছা, তো √2/6 পেয়ে গেলাম। তার মানে স্রোতের বেগ এটা হচ্ছে কিউ যেটা আছে ওটা হচ্ছে √6। এবং সেই সাথে আমি যদি আর এর মানটা বের করি, আর এর মডুলাস মানটা আসছে √2/14। তো √2/14, তো এটা আমরা হচ্ছে যে আমাদেরকে কি দেয়া আছে, আমাদের √2/14টাকে আমাদের নৌকার বেগ। তো আমি একটু ধরে নিচ্ছি আমাদের যেখানে প্রশ্নের মতে আমাদের যে যে জিনিসগুলো ধরতে বলছে, বি আর যেটা আছে ওটা হচ্ছে স্রোতের বেগ, ওটা √16। আমাদের নৌকার বেগ যেটা আছে ওটা হচ্ছে √14। এবং নৌকাটা আসলে আমাদের পৌঁছানোর সময় এটা হচ্ছে টি, এবং আমাদের এটা নৌকাটা স্রোতের সাথে যে কোনটা উৎপন্ন করছে ওটা হচ্ছে আমাদের আলফা। তো এই মানগুলো আমাদেরকে দেয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলছে নৌকার বেগ ও স্রোতের বেগের উপাংশ। আমাদের এই যদি সবগুলোর আমি একদিকে উপাংশ নিই, উপাংশটা আসবে আমাদের ভিবি সাইন আলফা প্লাস বি আর সাইন 0 ডিগ্রি। তো এখান থেকে মানটা আসতেছে আমাদের ভিবি সাইন আলফা। তাহলে আমাদের নদী পার হতে মোট সর্বনিম্ন সময় যেটা আছে, আমি যদি শুধু এখানে ডি টি এর মানটা যদি বের করি সেটা আসবে ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। টি এর সর্বনিম্ন টি সর্বনিম্ন হবে যদি আমাদের সাইন আলফার মানটা, আমাদের এই টিটা আসলে সর্বনিম্ন হবে যদি সাইন আলফা যেটা আছে সাইন আলফার মানটা আসলে সর্বোচ্চ হয়। তাই সাইন আলফার সর্বোচ্চ মান কত হইতে পারে? সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 1। এটার টোটাল মানটা 1। তো এবং তখন হবে যদি এটা আমাদের আলফার মানটা 90 ডিগ্রি হয়। তো তার মানে আমাদের এটা আসলে আমাদের লব্ধি করে এভাবে যেতে হবে। ওকে, ফাইন। এখন এখান থেকে আমরা যদি মানটা বের করি, এটা আসবে আমাদের এইটা। তো আমাদের এটা আসলে কখন আসলে সর্বোচ্চ আমাদের কখন সর্বনিম্ন হবে যদি আমাদের আলফার মানটা 90 ডিগ্রি হয়। এটা ছিল আমাদের এই কোশ্চেনটার সমাধান। এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নাম্বার। ওখানে আমাদের থেকে কি জানতে চাওয়া হয়েছে? পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে সর্বনিম্ন সময়টাই যেন আমরা ক্যালকুলেট করি। সর্বনিম্ন সময়টা কত হবে? টোটাল যে দূরত্ব যেটা আছে, দূরত্ব ডিভাইড বাই আমাদের যে ব্যাগটা আছে, ব্যাগটা সাইন 90 ডিগ্রি মাধ্যমে 1 হয়ে গেল। আচ্ছা, তার মানে আমাদের যে ডিসটেন্সটা দেয়া আছে নদীর প্রস্থ সেটা হচ্ছে √15। আমাদের নৌকার সর্বোচ্চ বেগ যেটা দেয়া আছে সেটা হচ্ছে √2/14। তো আমি এখান থেকে যদি মানটা ইনপুট দিই, মানটা আসবে 1.89 ঘন্টা বা এত আওয়ার্স, 1.89 আওয়ার্স। তো তাহলে নদী পার হতে সবচেয়ে কম যে সময়টা লাগবে সেটা হচ্ছে 1.89 ঘন্টা। এই সময়টা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। আচ্ছা, এবার আসি আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনটার সমাধান আসলে কিরকম হবে? তো 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি এখানের মধ্যে দেখি, আমি ধরে নিচ্ছি এটা লব্ধি বেগ হচ্ছে দাতীয়। তো এখানে আমাদের চিত্রটা ড্র করা নাই, আমি একটু চিত্র ছোট্ট করে পাশে এঁকে দিই। ওকে, তো যদি চিত্র আমরা ড্র করি, চিত্র আসবে অনেকটা এরকম। তো এখানে আমাদের কিউটা বুঝাচ্ছি আমরা, এটা হচ্ছে নৌকার বেগ, আর যেটা আছে ওটা হচ্ছে আমাদের, সরি, কিউটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর যেটা আছে ওটা হচ্ছে নৌকার বেগ। এবং তাদের লব্ধি বেগ যেটা আছে ওই লব্ধি বেগটা আমরা ধরে নিচ্ছি ডাব্লিউ। ওকে, এবং তাদের মধ্যবর্তী আমাদের নৌকা এবং আমাদের স্রোতের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আলফা। এখন এখান থেকে যদি আমি ডাব্লিউ মানটা যদি বের করতে চাই, দেখি ওটা কেমন আসবে। তো ওটা বের করার নিয়ম হচ্ছে √r² - q², এরকম একটা ফর্মুলা আছে আমাদের। তো ফর্মুলাটা আমি ডেরিভেশনটা দেখাচ্ছি না, আমি ধরে যে ফর্মুলাগুলো তোমরা জানো। √2 আমাদের যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, আমাদের এই লব্ধির মানটা যদি 90 ডিগ্রি হয়, তো তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে w ইজ ইকুয়াল টু √2 আমাদের বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। মানে হচ্ছে বড় যে ভেক্টরটা আছে এখানে, নৌকার বেগটা অবভিয়াসলি বড়, নৌকার বেগের স্কয়ার মাইনাস স্রোতের বেগের স্কয়ার। তো এটা আসছে আমাদের r² - q²। তো এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই, √2 আমাদের আর এর মান কত? আর মান হচ্ছে √14। এটা আসবে আমাদের √14²
মাইনাস স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে √6। আমি যদি এখানে √6 এর মানটা বসিয়ে দিই, এটা আসবে √6 স্কয়ার, এবং তুমি যদি একটু ক্যালকুলেট করো এই মানটা আসবে 14 - 6, এবং এখান থেকে আসতেছে এটা হচ্ছে √8 কিলোমিটার পার ঘন্টা। এখন আমরা জানি টি সমান আসলে কি, টি সমান হচ্ছে নদীর প্রস্থ ডিভাইড বাই উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ। তো নদীর প্রস্থটা আমরা ধরে নিচ্ছি ওটা হচ্ছে পি, ওটা পি ভেক্টরের মান যেটা আছে ওইটা, এবং নৌকা বরাবর আমাদের উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ মানে উপরের দিকে যে ভেক্টরটা লব্ধিভাবে ক্রিয়ারত ওইটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এখানে মানগুলো যদি আমি বসিয়ে দিই, আমাদের পি এর মান আসছে √15 ডিভাইড বাই বেগের উপাংশটা আমরা কিছুক্ষণ আগে পাইছি, এটা হচ্ছে √8, এবং তুমি যদি ক্যালকুলেট করো মানটা আসবে 2.5 ঘন্টা। এবং এটা হচ্ছে সবচেয়ে কম দূরত্বে পার হতে গেলে আমাদের সবচেয়ে যতটুকু বেশি সময় লাগবে, আমাদের ন্যূনতম দূরত্বে পার হতে গেলে যে সময়টা লাগবে এবং ন্যূনতম সময়ে যদি আমি যেতে চাই, মাঝখানে তার মধ্যবর্তী সময় ব্যবধানটা হচ্ছে আমাদের 2.5 - 1.89 ঘন্টা, এটা আসতেছে আমাদের 0.61 ঘন্টা। তো এখান থেকে আমি যদি টি আবার টি ইজ ইকুয়াল টু আমাদের পি ডিভাইড বাই আর সাইন আলফা, অর্থাৎ টি যেটা আছে ওটা 1 ডিভাইড বাই আর এর প্রপোর্শনাল। যেখানে আর হচ্ছে আমাদের একটা নৌকার বেগ, আমরা কি বলতে পারতেছি সময় যেটা আছে ওটা হচ্ছে নৌকার বেগের বর্গে আমাদের নৌকার বেগের যে নৌকার বেগের ব্যস্তানুপাতিক হবে। নৌকার বেগটা যত বেশি স্পিডে চলবে সময়টা তত কম লাগবে, আর নৌকার বেগটা আস্তে চললে তো দেখবে তোমাদের সময়টা বেশি লাগবে। সুতরাং নৌকার বেগ বাড়লে ন্যূনতম দূরত্ব আমাদের ন্যূনতম দূরত্ব এটা আসলে অতিক্রম করা যাবে। তুমি যদি দূরত্ব নৌকার বেগটা বাড়াও তো দেখবে যে এই জিনিসটা তুমি আর ন্যূনতম দূরত্বে বের করতে পারতেছো। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা আছে আমাদের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে সমাধান হচ্ছে এটা। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের সমাধান ভালো মতো বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করতে পারো, আমরা এখানে চেষ্টা করবো সরাসরি এখানে উত্তর দিয়ে দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে তোমাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তো আশা করি তোমরা এই ভিডিওটা অ্যাসাইনমেন্ট বুঝতে পারছো এবং এভাবে অ্যাসাইনমেন্ট করলে কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ সবাইকে।